নমস্কার। আমি আজকের যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিনিটাস। আচ্ছা, অনেক পেশেন্ট আমাদের আরডি ইএনটি সেন্টারে আসছে যাদের মেইন সমস্যা হচ্ছে কানে শব্দ হয়, যেটাকে বলে টিনিটাস। এই টিনিটাস, দ্যাট ইজ দ্য পারসেপশন অফ হিসিং অর বাজিং অর রিঙ্গিং সাউন্ড ইন দ্য ইয়ার। এইটা একটা সিমটম, দ্যাট ইজ নট দ্য ডিজিজ। টিনিটাস অ্যাকচুয়ালি পেশেন্ট নিজেই শব্দটা পান, অন্যেরা সেই শব্দটা বুঝতে পারেন না যে তার কানে শব্দ হচ্ছে। এটা হলো সাবজেক্টিভ টিনিটাস। হ্যাঁ, আমরা এই সাবজেক্টিভ টিনিটাস নিয়ে আজকে কথা বলবো। হ্যাঁ, দেখুন, অনেকেই এসে আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে টিনিটাসটা কেন আমাদের হচ্ছে, কানে শব্দ সবার তো হয় না, আমার কেন হচ্ছে। হ্যাঁ, দেখুন, এই কানের শব্দ যে টিনিটাস, এটা যে হয়, এই যে আমি যেটা বললাম যে হিসিং, বাজিং অর রিঙ্গিং সাউন্ড, এটা বইয়ের কথা। কিন্তু আমার কাছে যত পেশেন্ট আসছে তারা কিন্তু আরও অনেক বেশি বিভিন্ন রকমের সাউন্ডের কথা বলে থাকেন। কেউ বলেন বিদ্যুৎ যেমন চরচর চরচর করে আওয়াজ হয়, সেরকম বিদ্যুৎ চমকানোর মতো আওয়াজ। কেউ বলেন সিরিয়াল বাজি ফাটার মতো আওয়াজ হয়। কেউ বলছেন আবার জাহাজ যেরকম চলে সেরকম, বা এরোপ্লেন চলছে এরকম কানের মধ্যে সেরকম আওয়াজ হয়। আবার কেউ বলছেন ট্রেন যখন চলছে সেরকম আওয়াজ, অথবা ট্রেন যখন ফুস করে একটা আওয়াজ করে, যেন হাওয়া বেরোচ্ছে, ঠিক সেরকম আওয়াজ। আবার কারো আবার জল পড়ার মতো শব্দ। এরকম বিভিন্ন রকমের, এর কোনো স্পেসিফিক কিছু নেই, কিন্তু একটাই ব্যাপার যে কানের মধ্যে একটা সাউন্ড হচ্ছে। হ্যাঁ, এই সাউন্ড বিভিন্ন কারণবশত হলেও সবার ক্ষেত্রে যে বিশেষ অসুবিধা হয় তা নয়। হ্যাঁ, যেসব পেশেন্ট ভীষণভাবে এই শব্দ নিয়ে প্রবলেমে পড়েন আর কি, তার জন্য ডক্টরের কাছে কনসাল্ট করতে আসেন। হ্যাঁ, এই প্রবলেমটা কি হয়, তারা অনেকেই অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে চলে যায়। বেশিরভাগ জায়গায় বলে থাকে এর কোনো চিকিৎসা সেরকম হয় না, পুরোপুরি সুস্থ হবে না বা সাউন্ডটা চলে যাবে না। এবং এই ধরনের কথা যখনই পেশেন্ট শুনতে পায় তারপরে সে বুঝতে পারে, সে কিন্তু আরও ডিপ্রেশনে চলে যায়। এই ডিপ্রেশন হওয়ার জন্য পেশেন্ট মনের মধ্যে একটা আতঙ্ক চলে আসে যে আমার শব্দ আর ঠিক হবে না, এই নিয়ে বাঁচা তো খুব মুশকিল। কারণ রাত্রিবেলা সে ঘুমাতে পারছে না, তার জন্য অ্যাংজাইটি এবং ডিপ্রেশন। একদিকে ডক্টর বলে দিল যে সাউন্ডটা ঠিক হবে না। দেখুন, আমাদের এই আরডিইএনটি সেন্টারে প্রচুর এই পেশেন্ট নিয়ে আসেন, কিন্তু প্রত্যেক পেশেন্টই কিন্তু ভালো হবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এর কারণ অ্যাকচুয়ালি এর ডিজিজটা আইডেন্টিফাই করাটা মূল প্রয়োজন, যার উপর আমরা চিকিৎসাটা করব। হ্যাঁ, এটা সিমটম, যেমন ধরুন জ্বর একটা সিমটম, হাজারো কারণ আছে জ্বরের, ঠিক সেরকম টিনিটাস একটা সিমটম যার হাজারো কারণ রয়েছে। তার জন্য আমাদের চিকিৎসা হাজার রকমের আলাদাভাবে করতে হবে। হ্যাঁ, দেখুন, কানে যদি ওয়াক্স অ্যাকুমুলেশন হয় বা ইম্প্যাক্টেড হয় তাহলে কিন্তু টিনিটাস হতে পারে, এবং তাতে কানের শব্দও কম শুনবে। তার মানে এই ওয়াক্সটাকে ক্লিয়ার করতে হবে, তার কোনো অন্য কোনো ওষুধের দরকারই নেই। হ্যাঁ, এইবার ধরুন কানে একটা এএসওএম হলো, মানে অ্যাকুট সাবরেটিভ ওটাইটিস মিডিয়া, তার জন্য কিন্তু টিনিটাস হতে পারে। তার জন্য এএসওএমের চিকিৎসা করলেই কিন্তু তিনি ভালো হবেন। এরপরে ধরুন কানের মধ্যে অটো স্ক্লেরোসিস বলে একটা ডিজিজ হয়, যেটার জন্য কানে আস্তে 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 শব্দ শোনাটা কমে যায়, তার সঙ্গে সঙ্গে টিনিটাস হতে পারে। অর্থাৎ অটো স্ক্লেরোসিসের ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন, সেই স্টেপিস সার্জারি করলে সে কিন্তু ভালো হবে। আবার কেউ মিনিয়াস ডিজিজ নিয়ে আসছে, তাকে একসঙ্গে টিনিটাস, একদমে ভাটাইগো, আবার তার সঙ্গে শেয়ারিং লস, এই তিনটেই থাকে, এবং সেটা একটা এপিসোডিক ব্যাপার হয় যে মাঝে মাঝেই এরকম প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরাবে, কানে শব্দ হবে এবং কানে কম শুনবেন। তার সেই মিনিয়াস ডিজিজের চিকিৎসা করলে সে কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারেন। আবার কারো আবার নিউরো ফাইব্রোমা একটা ডিজিজ আছে, যেটাকে বলে অ্যাকোস্টিক নিউরোমা, যে একটা টিউমার, যে টিউমার 8th ক্রেনিয়াল নার্ভে হয়, তার জন্য কিন্তু টিনিটাস হতে পারে, তার সঙ্গে সেন্সরি নিউরো হিয়ারিং লস হয়। ইউজুয়ালি এই টিউমারটা ইউনিল্যাটারাল হয়ে থাকে, ওদের সেটা প্রপারলি ডায়াগনোসিস করে সেই টিউমারকে এক্সিশন করতে হবে ওদের, তাহলেই কিন্তু তিনি ভালো হবেন। এইবার আসি আরও অনেক এর ব্যাপারে, যে অনেকের হঠাৎ করে কানে শোনা বন্ধ হয়ে গেল, মানে সাডেন সেন্সরি নিউরো হিয়ারিং লস, সেই ক্ষেত্রে কিন্তু টিনিটাস হতে পারে। অতএব সাডেন সেন্সরি নিউরো হিয়ারিং লসের ট্রিটমেন্ট করতে হবে অতএব, তাহলে তিনি সেটা ভালো হবেন। অতএব বিভিন্ন পেশেন্ট বিভিন্ন কারণ নিয়ে আসেন। আবার অনেক সময় সাউন্ড ইনডিউসড সেন্সরি নিউরো হিয়ারিং লস হয়, অতএব সেই সাউন্ডকে এলিমিনেট করা এবং তার ট্রিটমেন্ট করলে সেই পেশেন্ট কিন্তু ঠিক হবে। আবার অনেকের প্রচণ্ড পরিমাণ অ্যাংজাইটি, ডিপ্রেশন, তার উপরে কিন্তু এই টিনিটাসের একটা এফেক্ট হয়। অতএব অ্যাংজাইটি, ডিপ্রেশনকে তাকে এলিমিনেট করতে হবে, এবং তাকে সেই অ্যাংজাইটি, ডিপ্রেশনের যে কারণ যদি কোনো ডিজিজ থাকে সেটাকে ট্রিটমেন্ট করলে কিন্তু তিনি ভালো হবেন। এছাড়া কতগুলো ড্রাগের জন্য টিনিটাস হয়ে থাকে, যেমন অ্যাসপিরিনের জন্য হয়, অথবা কেমোথেরাপির জন্য হয়। অতএব সেটা চিন্তা করতে হবে যে সেরকম ধরনের ওষুধ খাওয়ার জন্য হচ্ছে কিনা, অতএব সেই ওষুধগুলো মডিফাই করে দিতে হবে, অতএব অন্যরকম ওষুধ দিয়ে তাকে ট্রিট করতে হবে। অতএব এই টিনিটাস যে বিভিন্ন কারণ রয়েছে, সেই কারণ হিসেবে তাকে ট্রিটমেন্ট করতে হয়। তাহলে আমাদের এই সমস্ত
প্রসেসটাই ঠিকমতো হবে। আবার দেখা যায় যে কানের মধ্যে আমাদের হিয়ারিং সেল থাকে, সেই সেলগুলো হঠাৎ করে দেখা যেতে পারে যে তাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হলো, অথবা সেখানে সেলগুলো ডেট হলো, তাতেও কিন্তু তাকে টিনিটাস হয়। এটা ককলিয়ার টিনিটাস। এই ককলিয়ার টিনিটাস হলে তার চিকিৎসা করতে হবে, এবং সেটার জন্য সেটা চিকিৎসা করলে পুরোপুরি ভালো হন। এখানে একটা ব্যাপার আছে, যদি নার্ভ সেল ড্যামেজ হয়, যেখানে বলা হয় সেন্সরি নিউরাল হিয়ারিং লস, এখন মডার্ন চিকিৎসা সেই সেন্সরি নিউরাল হিয়ারিং লসকে কিন্তু রিজেনারেট করানো যায়, এবং সেই রিজেনারেট করাতে একটু টাইম লাগে বটে, কিন্তু পেশেন্ট কিন্তু সবাই আবার পুনরায় হিয়ারিংটাও চলে আসবে। অ্যাট দ্য সেম টাইম টিনিটাস থাকলে সেই টিনিটাসও পুরোপুরি ঠিক হবে। অতএব এই টিনিটাস নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। যার যেরকম কারণ সেটা আগে ডিটেক্ট করতে হবে, এবং তার চিকিৎসা সেইভাবে করলে অবশ্যই কিন্তু তিনি টিনিটাস মুক্ত হতে পারবেন। এবার একটা কথা বলে রাখি, টিনিটাস এমনই একটা ডিজিজ, এমনই একটা সিমটম যেটা কোনো ডিজিজের সিমটম। অতএব সেইটা ট্রিটমেন্ট সবার ক্ষেত্রে যে একই রকমের হবে তাও না, এবং সবার ক্ষেত্রে ডিউরেশন একই লাগবে তাও না, এবং কারো কারো ক্ষেত্রে একটু লং স্ট্যান্ডিং চিকিৎসাটা করতে হয়। তিনি বুঝতে পেরে যাবেন যে হ্যাঁ, কেন ওনার এরকম চিকিৎসাটা একটু প্রলং হচ্ছে, কিন্তু চিকিৎসা করলে ডেফিনেটলি তিনি কিন্তু সঠিক চিকিৎসা, সঠিক ডায়াগনোসিস হলে সেটা কিন্তু পুরোপুরি ভালো হবেন। এটা নিয়ে কিন্তু ডাউট কোনো অবস্থাতে নেই। যেটা আমাদের আগে বিশেষ সমস্যা ছিল, সেটা হচ্ছে নার্ভ সেল ড্যামেজ হলে সেটা আর পুনরায় রিজেনারেট করানো সম্ভব না। সেটাও কিন্তু এখন মডার্ন চিকিৎসায় করা সম্ভব, এবং তাকে হেয়ার সেল রিজেনারেশন থেরাপি হচ্ছে, এবং সেটা করলে সে কিন্তু পুরোপুরি ভালো হবে। অতএব টিনিটাস নিয়ে ভয়ের কোনো কারণ নেই, ডিপ্রেশনের কোনো কারণ নেই। তাছাড়া অনেকে সুইসাইডাল টেন্ডেন্সি পর্যন্ত এই টিনিটাসের জন্য হয়, সেরকম ভাববেন না যে পুরোপুরি ভালো হবেন না। ডেফিনেটলি এই চিকিৎসা করলে কিন্তু তিনি ভালো হবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার।